কারা যেন বলছিলেন বাজেটের মধ্যে ভালো TWS এবং অবশ্যই খুবই ভালো মানের একটি নেকব্যান্ডের রিভিউ চাই। তো তাদের জন্য আমরা একটা রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। Omthing হচ্ছে ওয়ান মোরের একটি সাব ব্র্যান্ড, আর এদের মাদার ব্র্যান্ড হচ্ছে জিংইউন, যারা প্রায় 120+ কান্ট্রিতে কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করছে এবং বাংলাদেশে অলমোস্ট না 2 ইয়ার্স প্লাস তারা তাদের বিজনেস করছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো ভিডিও শেষে এই দুইটা প্রোডাক্ট আপনাদের হতে যাচ্ছে, অর্থাৎ এই দুইটাই আপনাদের জন্য গিভ অ্যাওয়ে থাকবে। তো কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমরা ফার্স্টে কোনটা নিয়ে শুরু করতে পারি? আমরা মনে হয় TWS নিয়ে শুরু করতে পারি। বাই দ্য ওয়ে, এই প্রত্যেকটা প্রোডাক্টের পারচেস লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারবেন। Omthing এর এই TWS এর মডেল নেমটা হচ্ছে এয়ার ফ্রি প্লাস TWS হেডফোনস। সো এটার বক্স কোয়ান্টিটি হিসেবে আপনারা পেয়ে যাবেন মেইন TWSটি, ওটা কেসটা আর কি, তারপরে এর সাথে কয়েক জোড়া সিলিকন টিপস রয়েছে, আর এটাকে চার্জ করার জন্য USB টাইপ C কেবল রয়েছে এর বক্সে। তো এই হচ্ছে এয়ারবাডস হোল্ডার, যা প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি আর কি। এটা ম্যাট ফিনিশ ব্ল্যাক কালারের এবং এটা বেশ সলিড বিল্ড বলেই মনে হবে। হিজের কোয়ালিটিও ভালোই লেগেছে আমার কাছে এবং যথেষ্ট স্ট্রেংথ আছে, আসলে ভালোভাবেই এটা আটকে। তবে রেগুলার যে শেপটা দেখে আমরা অভ্যস্ত একটু গোলগাল টাইপের, এটা কিন্তু তার থেকে একটু ভিন্নতা যোগ হয়েছে এখানে, একটু লম্বাটে শেপের। আমার কাছে পার্সোনালি এর শেপটা আর কি পছন্দ হয়েছে। উপরে Omthing এর ব্র্যান্ডিং রয়েছে আর কি, USB টাইপ C পোর্ট থাকছে রিয়ারে এটাকে চার্জ করার জন্য। তো ভিতরে চলে যাই আমরা একটু। এই হচ্ছে ইয়ারবাডস, এগুলো খুবই লাইট ওয়েটেড, 4.5 গ্রাম বা টোটালি 5 গ্রাম হয়তো হতে পারে এর ওজন এক একটার। আর এটার শেপটা দেখুন একটু ডিফারেন্ট আর কি। সাধারণত আমরা এই যে এয়ার টিপসের অংশটা উপরের দিকটাতে দেখি, এটার ক্ষেত্রে একটু নিচ দিকে, যদিও কানের সাথে কিন্তু এটাই আবার বেশ ভালোভাবে ফিট হয়, মানে সেখানে কোনো ধরনের সমস্যা নেই, খুব ভালোভাবে এটা ফিট হয়। ইভেন নয়েজ আইসোলেশনের যে বিষয়টা, নর্মালি আমরা পড়লে বাইরের সাউন্ডটা কতটা আসতে পারে সেটা কিন্তু খুব ভালোভাবে লক করতে পারছিল। এদের চার্জিং হোল্ডারটা যেমনটা আমরা দেখছিলাম যে একদম ম্যাট ফিনিশ, এগুলো কিন্তু ম্যাট ফিনিশ, যার ফলে দেখতে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। উপরে আমরা এখানেও Omthing এর ব্র্যান্ডিং দেখবো এবং মজার ব্যাপার হচ্ছে চারটি মাইক্রোফোন রয়েছে এতে। তো এই মাইক্রোফোনগুলো আসলে আপনাকে কোথায় হেল্প করতে পারে? যারা মূলত TWS দিয়ে কথা বলেন তাদের অবশ্যই হেল্প করবে। আমরা কথা বলার পার্ট এই বিষয়টা ক্লিয়ার করবো অবশ্যই। এতে IP রেটিং রয়েছে IPX5, যারা কিনা জিম টিম করেন চাইলে অবশ্যই কানে নিয়ে আপনি জিম করতে পারবেন, ওয়ার্কআউট করতে পারবেন। কানেক্টিভিটির জন্য ইয়ারবাডসে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ 5.2। কানেক্টিভিটি স্ট্রেংথ খুবই ভালো ছিল। ইভেন আমরা আসলে ওই রুম থেকে ওয়াইফাই আমরা এই রুমে ঠিকভাবে পাই না, কারণ মাঝখানে গ্লাস রয়েছে, বাট এইটা আমরা কানেক্ট করে একদম পুরো রুম ঠিকভাবে ঘুরতে পারছিলাম, কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। 10 মিটার্সের মধ্যে এর কানেক্টিভিটি স্ট্রেংথ খুবই ভালো ছিল। আর যদি কিনা আমরা এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে চাই, এই বক্সের মাঝে আপনারা পেয়ে যাবেন কিন্তু 550 mAh এর ব্যাটারি। তো বক্স প্লাস এই TWS সব মিলে মোটামুটি 21 ঘন্টার মতো একটা ব্যাকআপ পাওয়া যায়। তো এগুলোর থেকে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো ব্যাকআপই পাচ্ছেন। প্রত্যেকটা এয়ারবাডস থেকে আপনি অলমোস্ট 5 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। এটাকে বলা যেতে পারে মিডিয়াম টু দেখা গেছে 60 to 80% ভলিউমের মধ্যে রাখলে, বাট আরেকটু যদি বেশি ভলিউম দিয়ে গান শুনতে চান তখন কিছুটা আপনি কম ব্যাকআপ পাবেন, আবার যদি আরেকটু কমিয়ে শুনেন তখন আরেকটু বেশি ব্যাকআপ পাওয়ার পসিবিলিটি আছে। একটু আগে আমি বলছিলাম আপনারা অনেকেই এয়ারবাডস দিয়ে হয়তো কথা বলে থাকেন। হ্যাঁ, কথা বলার জন্য এই এয়ারবাডসটা বেশ ভালো হবে। এখানে 4টি মাইক্রোফোন রয়েছে, আপনি যদি নয়েজি এরিয়ায় বসেও কথা বলেন অপর প্রান্তের ব্যক্তি কিন্তু বেশ ভালোভাবেই আপনার কথা শুনতে পাবে। এবং আমরা মোটামুটি দেখছিলাম যে খুব একটা জোরেও কথা বলতে হচ্ছে না, যেহেতু আসলে TWS এর মাইক্রোফোনটা অনেকটা দূরে থেকে, মানে মুখ থেকে তো অনেক দূরত্ব কানের, তো তারপরেও এটা দিয়ে মোটামুটি আস্তে কথা বললেও অপর প্রান্তের ব্যক্তি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছিলেন এবং সাউন্ড মাফল হয়ে যাওয়া বা অন্য ধরনের কোনো প্রবলেম কিন্তু আমরা ফেস করিনি। সো কথা বলার জন্য এটাকে রিকমেন্ড করা যেতে পারে। আমরা অবশ্যই সাউন্ড কোয়ালিটির কথা বলবো, যে কারণে আপনি কিনবেন। তার আগে গেমিং এর প্রসঙ্গটাও থাকে, অনেকেই হয়তো TWS দিয়ে গেমিং করার চিন্তা ভাবনা করেন। আমরা আসলে টেস্ট করে দেখছিলাম, এখানে ল্যাটেন্সি আছে। আপনি পাবজি, ফ্রি ফায়ার বা এই জাতীয় গেমগুলো যদি খেলতে যান সেই ক্ষেত্রে একটা ভালো রকমের ল্যাটেন্সি পাবেন। বাট হ্যাঁ, যারা বেজ লাভার তাদের জন্য এই TWSটা এক কথায় জোস। এইটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যায় সেই জায়গা থেকে বেজের জন্য আমি এই মুহূর্তে অন্তত মার্কেটে আর কোনো কিছু পাইনি যে এত সুপার লেভেলের বেজ দিতে পারে। অনেক সময় হয় কি, অনেক TWS দেখবেন যে বেজ দিতে গিয়ে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড হারিয়ে ফেলে, অন্য জায়গাগুলো অতটা ভালো থাকে না। বাট এইটার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা অবশ্যই দারুণ ছিল। এটার বেসটা আমরা বেশ পাঞ্চি বলতে পারি। হ্যাঁ, ভোকালটাও মোটামুটি ব্যালেন্স পর্যায়ে থাকবে, তবে এখানে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। সেই সাথে এর যে ট্রাভেল সেকশনটা সেখানেও আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। বাট তারপর আমি বলবো যারা বেজ লাভার, বেসিক্যালি যারা বেজের জন্য একটা TWS নিতে চান তাদের কাছে এটা ডেফিনেটলি ভালো লেগে যাবে। তবে যারা ব্যালেন্স সাউন্ড পছন্দ করে থাকেন তাদের জন্য আরো অপশন আছে, সে ব্যাপারে নিশ্চয়ই আলোচনা হবে। ও হ্যাঁ, এটাতে কিন্তু যে টাচ করে প্লে পজ নেক্সট করা যাবে, পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি একেও কন্ট্রোল করা যাবে। তো এটার দামই তো বলা হলো না, 2200 টাকা হচ্ছে এর দাম। তবে 2200 টাকার সাথে আপনি 3 মাসের গ্যারান্টিও পেয়ে যাবেন এবং এই যে উপরে কিন্তু সেই বিষয়টা লেখা আছে যে 3 মান্থস গ্যারান্টি রয়েছে। আর দারাজ থেকে যদি নেন সেই ক্ষেত্রে আরো কিছুটা কম দামে কিনতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে দারাজের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। ওকে, এইটা রেখে আমরা যদি এখন ফাইনালি এর কাছে আসি, এটার দাম আরো কম, বাট এই জিনিসটা আমার কাছে ভাই অস্থির লাগছে। অস্থির লাগার পিছনে অবশ্যই বেশ কিছু রিজন আছে। সো এইটার যে মডেল নেমটা Omthing এয়ার ফ্রি লেস ওয়্যারলেস হেডফোন। সো এইটার বক্স কন্টেন্টও আগেটার মতো আমরা সেম দেখছি, তবে
তবে এটা আসলে নেক ব্যান্ড। দেখুন এটার দুইটি কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, এই যে একটা ব্ল্যাক আর একটা রেড কালার, মানে কেবলের কালারটা আর কি জাস্ট চেঞ্জ। সো এটা অ্যাজ ইউজুয়াল যে নেক ব্যান্ডগুলো আমরা দেখি একদমই তাই, যে মানে সেই জিনিসই। এটা একটু সফট রাবার দিয়ে তৈরি, বেশ মোটা, একদম চিকন টাইপের কিছু না, বেশ মোটা। যদি স্কিন ফ্রেন্ডলি সিলিকন না হয় সেই ক্ষেত্রে কিন্তু মানে ঘাড়ে বা স্কিনে একটা অ্যালার্জি জাতীয় সমস্যা তৈরি করতে পারে, বাট এইটার ক্ষেত্রে ওই ধরনের কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। আর এখানে যে দুইটা চেম্বার রয়েছে, একটাতে মূলত ব্যাটারি আর একটাতে সার্কিট বোর্ড অর্থাৎ ব্লুটুথ যে বোর্ডটা, সো সেই জায়গাটা কিন্তু প্লাস্টিকে তৈরি। তবে এটাকে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্টই রয়েছে, এটা একটি ভালো বিষয়। আর এখানে আপনারা তিনটি বাটন পেয়ে যাবেন, ওই যে ভলিউম বাড়ানো কমানো যাবে, সেই সাথে কল আসলে রিসিভ করা যাবে বা হোম বাটন হিসেবে কাজ করবে। তারপরে যদি আসি কেবলের পার্টে, এর কেবল কোয়ালিটি আমি বেশ ভালোই বলবো। ড্রাইভার চেম্বারের অংশটা এটা ম্যাগনেটিক, হ্যাঁ এটা ম্যাগনেটিক, আপনি গলায় ঝুলিয়ে রেখে ম্যাগনেটটা কানেক্ট করে রাখতে পারেন। তবে অনেক নেকব্যান্ডে আমরা দেখেছি যে ধরুন আপনি গান শুনছিলেন, তারপরে খুলে এভাবে কানেক্ট করে রেখে দিলেন, তো এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যায়। সো এখানে সেই সেন্সরটি ব্যবহার করা হয়নি, ইভেন কান থেকে খুলে ফেললেও মিউজিক অফ হয়ে যায় না। সো এই সেন্সরের মিসিং আমি পেয়েছি। এইটার রেগুলার প্রাইস হলো 1500 টাকা, তবে দারাজ থেকে কিনলে কিছুটা কমে পাওয়া যাবে। এর লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সাথে ওই যে 3 মাসের গ্যারান্টি তো থাকছেই। তো এবারে যদি আসি এর ব্যাটারির কাছে, এখানে 160 mAh এর ব্যাটারি রয়েছে এই চেম্বারটিতে। এটার থেকে বেশ ভালো ব্যাকআপ পাওয়া যায়। কোম্পানি ক্লেম করছে আপনি কথা বলুন বা গান শুনুন 12 ঘন্টার মতো একটা মিউজিক প্লে টাইম বা কথা বলার টক টাইম পেয়ে যাবেন। বাট এইগুলো আসলে চেক করা হয় এটা মিনিমাম ভলিউমে, আমরা ম্যাক্সিমামে টেস্ট করে দেখছিলাম, ম্যাক্সিমাম থেকেও আপনি 8.5 ঘন্টা বা 8 ঘন্টা প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন, যেটাও হিউজ মনে হয়েছে আমাদের কাছে। আর যদি ভলিউম কমিয়ে শোনেন দেন ডেফিনেটলি আর একটু বেশি ব্যাকআপ পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি সন্তুষ্ট আছি। এটাতে ব্লুটুথ কানেক্টিভিটির জন্য 5 রয়েছে। সো এই জায়গাটা আগেরটার থেকে কিছুটা পিছিয়ে আছে, আর আপডেট কিছু থাকলে ভালো হতো। তবে হ্যাঁ, এতে করে কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি অবশ্যই। এরপরে মাইক্রোফোনের প্রসঙ্গে যদি আসি, অর্থাৎ কথা বলার জন্য আমরা আগে যে TWS নিয়ে বলছিলাম ওটার সাথে কম্পেয়ার করতে গেলে কথা বলার জন্য আগেরটাই এগিয়ে থাকবে। আচ্ছা, এইটার বেশ কিছু মানে কমতির জায়গাও আছে নিশ্চয়ই, সেগুলো আমরা ভিডিও শেষে একবার আলোচনা করছি দুইটা নিয়ে। তো যা বলছিলাম যে এটা কথা বলার জন্য মোটামুটি ওকে। একটা বিষয় কি, এইটার যে মাইক্রোফোনটা এটা কিন্তু মুখের কাছাকাছি থাকছে। সো যারা একদম আস্তে আস্তে কথা বলেন তাদের জন্য এটা আবার ভালো হবে। বাট কথা বলার সময় সাউন্ড কোয়ালিটির দিক থেকে TWSটা একটু এগিয়ে থাকছিল আর কি। গেমের প্রসঙ্গে আসলে আগেরটার মতো বলবো, এখানে আপনারা ল্যাটেন্সি পাবেন। দেন এইটার সাউন্ড কোয়ালিটি, যে কারণে এটা আমি রিকমেন্ড আপনাকে করতে পারি। 1500 টাকার মধ্যে অ্যাজ এ নেক ব্যান্ড সুপার লেভেলের সাউন্ড দিচ্ছে, মানে যারা মিউজিক লাভার তাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমি বলবো না এটা সুপার লেভেলের বেস দেয় বা অন্য জায়গায় অনেক বেশি এগিয়ে আছে, কিন্তু না, এটা খুবই সুন্দর একটা সাউন্ড দিচ্ছিল। সুন্দর মিন্স ওয়েল ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারছে। এর সাউন্ড সেপারেশন ছিল সেই লেভেলের, মানে আমরা যখন গান শুনি, গানের মাঝে তো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, তো ওর প্রত্যেকটা জায়গায় আপনি আলাদা আলাদাভাবে ফিল পেতে পারবেন এটা ব্যবহার করলে বা ব্যবহার যদি একবার খুলে দেখেন। ইভেন এর সাউন্ড স্টেজ সেটাও কিন্তু যথেষ্ট ওয়াইড আমরা পেয়েছি। তাছাড়াও ভোকাল এবং বেজের মাঝেও আমরা একটা ব্যালেন্স লক্ষ্য করেছি, মানে সুপার লেভেলের বেজ না হলেও এটার বেসটা আমার মনে হয় যারা মোটামুটি বেজ লাভার তাদেরও ভালো লেগে যাওয়ার কথা। পার্সোনালি আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে, এবং আমি যে কয়েকজনকে দিয়ে এটা আসলে ব্যবহার করেছিলাম এবং দেন দাম জিজ্ঞাসা করছি, সবাই বলছে এটার দামটা আরো বেশি। সো এটা যে প্রাইস পয়েন্ট আছে ওই জায়গা থেকে এর সাউন্ড কোয়ালিটি আপনাদের অবশ্যই সন্তুষ্ট করবে বলে আমি বিশ্বাস করি। এবারে আসছি কিছু ল্যাকিংস এর জায়গায়, যেগুলো থাকলে এই নেক ব্যান্ড আরো উপরের লেভেলে থাকতো। যেমন আমি বলছিলাম এখানে ম্যাগনেটিক সিস্টেম ব্যবহার হয়েছে ঠিকই, বাট ওই সেন্সরটা কিন্তু নেই। দেন কথা বলার জন্য এটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট থাকতে পারতো। বাকি বিষয়বস্তু এই দাম অনুযায়ী আমি খুবই ভালো বলবো। এবার যদি আমরা TWS এর কাছে আসি, এখানেও কিছু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। যেমন ধরুন এইটা আমি বলছিলাম কি, ওই যে ট্রাভেল সেকশনটা ওইখানে মনে হয় আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। দেন এইটার ভলিউম লেভেলটা যেটা যথেষ্ট হাই মনে হয়েছে, বাট অনেকে আছেন না একদম ধুমধামাকা সাউন্ড পছন্দ করে, অনেক লাউড সাউন্ড হতে হবে, তাদের কাছে মনে হতে পারে হ্যাঁ এর ভলিউমটা আরেকটু বেশি হলে সুবিধা হতো। তবে আমি সবসময় বলবো আপনারা যে কোনো TWS বা যা দিয়ে গান শুনুন না কেন, একটু কম সাউন্ডেই কোনো কিছু শোনা ভালো। কান তো এটা। আর বাকি বিষয়বস্তু আসলে এই প্রাইস অনুযায়ী ঠিকই আছে। এখন হ্যাঁ, এরকম বাজেটেও আমরা হয়তো বিভিন্ন নন ব্র্যান্ডেড TWS পেয়ে যাই যেগুলোতে ANC অফার করে, বাট দেখবেন হ্যাঁ ওখানে নামে মাত্র ANC আছে, ওয়ারেন্টি নেই, সেগুলোতে ওয়ারেন্টি অবশ্যই থাকে না। তারপরে আবার ওগুলোতে হচ্ছে গিয়ে সাউন্ড কোয়ালিটির দিকে অতটা গুরুত্ব থাকে না, সেই জায়গা থেকে মোটামুটি মেনে নেওয়ার মতো ছিল। এখন আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে এই প্রোডাক্ট দুইটা আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে। তো কিভাবে পাবেন? খুবই সহজ, জাস্ট আজকের ভিডিওতে একটা ঝটপট কমেন্ট করে ফেলুন। আর আমরা তাহলে রেজাল্টটা কবে দিতে পারি? আমরা মনে হয় রেজাল্টটা দিয়ে দিতে পারি আগামী মাসের 5 তারিখে। কি বলেন? ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। 2 জন লাকি উইনার এই দুটো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে SamZone এর একদম নতুন ভিডিওতে। টাটা।